হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবি মিসসেলেনিয়াস 2005 সালের যে সলিউশন, তার ম্যাথসের যে সলিউশন তার পার্ট 2। এর আগের দিন তোমাদেরকে 2005 সালের ম্যাথসের সলিউশনের পার্ট 1 আমি প্রোভাইড করেছিলাম, যেখানে বেশ কিছু কোশ্চেন্সের সলিউশনসগুলো প্রোভাইড করেছিলাম, ডিটেল সলিউশন। আজকে 2005 সালের মিসসেলেনিয়াসের বাকি কোশ্চেন্সগুলো তোমাদেরকে প্রোভাইড আমি করছি। তো দেখো, এখানে 1 নম্বর যে কোশ্চেন আছে সেটা আমাদেরকে দেওয়া আছে। কি বলছে? ইন অ্যান এক্সামিনেশন, আউট অফ 6 lakh candidates, 5% remain absent, 30% of the appeared candidates failed. The ratio of candidates who passed in first division, in second division, and in third division is 1:2:3. Find the number of successful candidates in different division. কোশ্চেনটা যদি বাংলা একবার বলি, একটা পরীক্ষায় যেখানে ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 6 লক্ষ, তার মধ্যে 5% অ্যাবসেন্ট ছিল। এবার যারা অ্যাপেয়ার হয়েছিল অর্থাৎ পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 30% ফেল করে। এবার তাহলে যারা পাস করলো তাদের মধ্যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে পাস করে, তাদের রেশিও হচ্ছে 1:2:3। তাহলে সেই সংখ্যাগুলো বের করতে হবে যে কারা কতজন ফার্স্ট ডিভিশনে, কতজন সেকেন্ড ডিভিশনে, কতজন থার্ড ডিভিশনে পাস করেছে। তো কিভাবে আমরা এখানটায় করব? আমাদের তো টোটাল 6 লাখ ক্যান্ডিডেট দেওয়া আছে, তার আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, total number of candidates, সেটা আমাকে দেওয়া আছে কত? 6,00,00,00, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লাখ। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হচ্ছে 6 লাখ। তার মধ্যে 5% অ্যাবসেন্ট ছিল, তাই লিখতে পারি দেয়ারফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস, অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস, অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস কতজন হবে? দেখো, এই যে 6 লক্ষ, এই 6 লক্ষ এর কত পার্সেন্ট? 5% অ্যাবসেন্ট ছিল। 5% মানে আমরা জানি 5/100। তাহলে কাটাকাটি যদি করো তাহলে দেখো 0,0,0,0,5,6,30, অর্থাৎ কত আসছে? এর 5% দেওয়া আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ ছিল, তার মধ্যে থেকে 1 2 3 4টে জিরো হবে, আর 5 6 হবে আমাদের 30। ওকে ওকে আরেকটা শূন্য আমাদের কাটা যাবে দুটো, তার মানে আলটিমেটলি আমাদের হবে এখান থেকে দুটো জিরোর জন্য দুটো জিরো কাটা, তার মানে 30,000। তার মানে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস হচ্ছে 30,000। তাহলে আমি বলতে পারি অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেটস, APPERA ARED, অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেটস। তাহলে অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেটস কতজন? টোটাল হচ্ছে 6 লাখ, তার থেকে 30,000 মাইনাস হয়ে যাবে। তাহলে 30,000 যদি আমাদের এখান থেকে মাইনাস হয়ে যায় তাহলে কত হবে? 5,70,000। তার মানে 5,70,000 ক্যান্ডিডেটস হচ্ছে কি পরীক্ষাতে অ্যাপেয়ার হয়েছিল। এবার যে পরীক্ষায় অ্যাপেয়ার করে এদের মধ্যে আবার 30% ক্যান্ডিডেট ফেইল করে। তাহলে আমি লিখতে পারি যে নাও নাম্বার অফ ফেইল ক্যান্ডিডেটস, নাম্বার অফ ফেইল্ড ক্যান্ডিডেটস, নাম্বার অফ ফেইল ক্যান্ডিডেটস কত হবে? এই যে 5,70,000 ক্যান্ডিডেট ছিল, তার 30% ফেল করে। তাহলে দুটো জিরো যদি আমি কাটা দিই তাহলে 0, 30-এর 0, আর এখানে দুটো জিরো হবে। 3 7 21-এর 1 হাতে থাকলে 2, 3 5 15, 2 17, অর্থাৎ 1,71,000 জন ক্যান্ডিডেট কি করে? ফেল করে। তাহলে পাস্ট ক্যান্ডিডেটস, তাহলে পাস্ট ক্যান্ডিডেটস কত? এই যে 1,71,000 সেটাকে আমি মাইনাস করে দেবো 5,70,000 থেকে। 1,71,000 যদি মাইনাস করি তাহলে 0 0 0, 1-এর পরে 9 10, হাতে থাকলো 1, 7 8, 9 17, 2, 3,99,000 জন ক্যান্ডিডেট আমাদের কি হলো? 3,99,000 ক্যান্ডিডেট পাস করেছে। তাহলে এই যে পাস করলো 3,99,000, এদের যে মধ্যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের রেশিও 1:2:3। তাহলে আমরা সাকসেসফুল ক্যান্ডিডেটসগুলো কীভাবে বের করবো? আমরা লিখবো নাও গিভেন দ্যাট রেশিও অফ স্টুডেন্টস, রেশিও অফ ক্যান্ডিডেটস passed in first division, second division, থার্ড ডিভিশন ইজ কত দেওয়া আছে? সেটা 1:2:3। ওকে, 1:2:3। দেয়ারফর সাম অফ রেশিওস বা আনুপাতিক সমষ্টি, অনেকে এখান থেকে আনুপাতিক ভাগাহারগুলো বের করতে পারো।
সাম অফ রেশিওস হচ্ছে 1 + 2 + 3, 3 2 5 আর 1 6। তাহলে এই 3,99,000 জনের মধ্যে কতজন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবার আমরা বের করব। তা লিখতে পারি আউট অফ টোটাল পাস্ট ক্যান্ডিডেটস, that is 399,000 candidates passed with বা in first class, ফার্স্ট ডিভিশন সেটা কত হবে? সেটা হবে 399,000 ইন্টু 1/6। তাহলে কাটাকাটি করলে দেখো 6 6 6 6 36, আবার 3 থাকলো 39, 6 6 36, 3 থাকলো 30, 6 5 30 0 0, তার মানে 66500 এতজন ক্যান্ডিডেট ফার্স্ট ডিভিশনে পাস করে। তাহলে সেকেন্ড ডিভিশন যদি এবার বের করি, ক্যান্ডিডেটস পাসড উইথ সেকেন্ড ডিভিশন, তাহলে সেটা আমাদের কত হবে? সেটা একই রকম ভাবে দেখো এই কাটাকাটি করবে 399,000 ইন্টু এটা হবে 2/6, তার মানে আলটিমেটলি এখানে 2 থাকবে আর এই জিনিসটা কাটাকাটি করলে তো ওটাই দাঁড়াবে 66500। 2 দিয়ে গুণ করলে 0 0 0, সরি 0 2 5 10, 1 2 6 12, 3 1 13, ওকে 1,33,000। আর ক্যান্ডিডেটস পাসড ইন থার্ড ডিভিশন যদি বলি, সেটাও আমাদের দাঁড়াবে কত? 399,000 ইন্টু 3/6, অর্থাৎ 6 দিয়ে আবার কাটা দিলে 66500, এটাকে 3 দিয়ে গুণ এবার আমাদেরকে করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 থাকলে 1 19, 19। ওকে, তো এই যে ক্যান্ডিডেটস আমরা রেসপেক্টিভ ক্যান্ডিডেট যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে পাস করে সেটা আমরা বের করলাম। তো এরকম ভাবে তোমাদেরকে এটা করতে হবে। ল্যাঙ্গুয়েজে কোথাও কোথাও একটু চেঞ্জেস, সেটা তোমরা নিজেদের মতো করতে পারো, কিন্তু ঠিকঠাক করলে অবশ্যই হবে। চাইলে তোমরা এটাকে বাংলাতেও করতে পারো, তবে খেয়াল রাখবে যখন বাংলা যদি তোমরা অ্যাটেম্প করছো কোশ্চেন পেপার, তাহলে সব কিন্তু তোমাদেরকে বাংলাতেই করতে হবে। একটা পার্ট বাংলাতে, একটা ইংরেজিতে, এরকম করে করলে কিন্তু হবে না। কোশ্চেনে দেওয়া ডিরেকশনটা অবভিয়াসলি ভালো করে পড়ে নেবে। আমি কি বলছি না বলছি এটার থেকে বেশি গুরুত্ব হচ্ছে কোশ্চেন যখন তোমরা পাবে পরীক্ষায় 13 তারিখ, আগে কোশ্চেনের যে ডিরেকশনটা ভালো করে পড়বে। ডিরেকশনের চেঞ্জেস থাকতেও পারে, তাই এটা কোনোদিন মেনে চলবে না যে আগে হয়েছে বলে আমরা ডিরেক্টলি ওখানে গিয়ে ওইভাবেই করে শুরু করে দেবো। ডিরেকশনটা অবভিয়াসলি পড়ে নেবে। কোশ্চেন নাম্বার 2, দেয়ার ইজ এ সেন্সাস আফটার অ্যান ইন্টারভাল অফ 10 years, okay, starting from 1961, there are increases of population at the rate of 10%, 15%, 10 40% of a certain city in Ato and Ato. If the total population in 1991 with this, find the population of the city in 1961. একটা সেন্সাস করা হয় 10 বছর পর পর, 1961 থেকে স্টার্ট করে। দেখা গেল প্রত্যেক বছর 3 বছরে 10%, 15% আর 40%, মানে প্রত্যেক 10 বছরে, এটা কিন্তু 1 বছরে নয়, 10 বছরে, প্রথম 10 বছরে 10%, পরবর্তী 10 বছরে 15, পরবর্তী 10 বছরে 40% পপুলেশনে ইনক্রিজ দেখা যায়, এবং আলটিমেটলি 1991-এ সেই পপুলেশনটা দাঁড়িয়ে যায় এত। তাহলে 1961-এর শুরুতে সেই পপুলেশনটা কত ছিল? তাহলে বুঝতেই পারছো সমহার বৃদ্ধি ধীরে আমাদের এটাকে করতে হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র ইউজ করে। তো এক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে 1961 পূর্বে সেই পপুলেশন ছিল এক্স। লেট দি পপুলেশন of the city in 1961 বি, সেটা ছিল এক্স। আমি এক্স ধরে নিলাম সেই পপুলেশনকে। এবার এটাই প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে। প্রথম বছর প্রথম বছরের প্রথম 10 বছরের যে চেঞ্জ সেটা হচ্ছে 10%, পরবর্তীতে 15, তারপরে 40। তাহলে আমি লিখতে পারি যে the population after 1991, that is 30 years, ওকে এটা লেখা দরকার নেই, আফটার 1991 will be, সেটা কত হবে? দেখো চক্রবৃদ্ধি যে সুদের ফর্মুলা সেই হিসাবে হবে এক্স ইন্টু 1 প্লাস প্রথম বছর সুদের হার হচ্ছে 10/100। এখানে আমরা জানি পাওয়ারে বছর হয়, কিন্তু এখানে 3টে পিরিয়ড দেওয়া আছে, সেই 3টে পিরিয়ডের রেট আলাদা আলাদা বলা আছে। তাই একটা পিরিয়ড মানে আমরা 1 বছর ধরে এখানে চলতে হবে, কারণ একটা টোটাল 10 বছরের পিরিয়ডের যে গ্রোথ রেট সেটা আমাদেরকে ডিরেক্টলি বলে দেওয়া আছে। তাহলে এটা ইন্টু 1 প্লাস 15/100 ইন্টু 1 প্লাস 40/100, এই পপুলেশনটা দাঁড়াবে আলটিমেটলি সেখানে। তো দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করি, 10 দিয়ে কাটলে 10 10 100, লসাগু করলে 11/10। এখানে যদি করো 5 3 15, 5 20 100, লসাগু করলে 23/20। আর এখানে যদি করো 20 দিয়ে 40, 20 5 100, অর্থাৎ 7/5। এটা আমাদের এখান থেকে দাঁড়ালো
ওকে, তো এখানে কোনো কাটাকাটি আমরা আপাতত দেখতে পাচ্ছি না যে যাবে কিনা। তো এবার গল্প যেটা দাঁড়ালো, এটা হচ্ছে পপুলেশন, এবং এই পপুলেশনটা আমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর বাই কন্ডিশন x ইন্টু 11/10 ইন্টু 23/20 ইন্টু 7/5, এটা আমাকে দেওয়া আছে 2, 5, 6, 7, 9, 5, 0। তাহলে এখান থেকে x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে 2, 5, 6, 7, 9, 5, 0 ইন্টু 10/11, এগুলো সব পাল্টি খাবে, ইন্টু 20/23 ইন্টু 5/7। এবার আমাদেরকে করতে হবে কাটাকাটি। আশা করছি যে কাটাকাটিটা তোমরা এখান থেকে খুবই ইজিলি করে নিতে পারবে। কাটাকাটিটা করো, কাটাকাটি করে এখানে স্টেপগুলো দেখাবে, পারলে পরে কাটাকাটিগুলো করে দেখাতে হবে। আমি টাইম সেভিং এর জন্য সেটা আর করছি না। এটা চলে আসবে 145,000, চারটে জিরো, তার সামনে 145, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 14 লক্ষ। ওকে, তো এই হচ্ছে গিয়ে টোটাল পপুলেশন ছিল সেখানটায় 1961 এর পূর্বে। তাহলে আমরা উত্তর এবার লিখবো the population of the city in 1961 was 145,000। তো এই হয়ে যাবে এই কোশ্চেনের আমাদের উত্তর। তো সেটা তোমরা একটু নোট ডাউন করে নিও। তো দেখি এর পরে কি কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 3। ওকে, তো এর পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে two relatives A and B purchases one computer each from a wholesaler at the rate of ₹40,000. First retailer A sells the computer at a profit of 20%, while the second retailer B enhances the rate by 30% and sells the computer at 8% rebate. Find the profit of each of A and B. যদি কোশ্চেনটা যেহেতু বড়, আমি যখনই এটা চেঞ্জ করে দেবো কোশ্চেন চলে যাবে, তাই চাইলে তোমরা ভিডিওটাকে পজ করে কোশ্চেনটাকে আগে কপি, যে তোমরা যে খাতাপত্র নিয়ে বসেছো, যারাই বসেছো পেন পেপার নিয়ে ভিডিও দেখতে, তার এটাকে আগে পজ করে নোট করে নাও। তারপরে এই কোশ্চেনের সলিউশনটা তোমরা চাইলে দেখো, বা আগে নিজে চেষ্টা করো, তারপরেও দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাভ হবে। তো বলা হচ্ছে দুজন রিটেইলার আছে এ আর বি, তারা প্রত্যেকে একটা করে সেম কম্পিউটার কি পারচেস করে, ঠিক আছে, ফ্রম এ হোলসেলারের কাছ থেকে 40,000 টাকা করে দিয়ে। প্রথম জন অর্থাৎ এ রিটেইলার কি করে, সে 20% প্রফিটে বিক্রি করে, আর বি রিটেইলার কি করে, সেই জিনিসটাকে 30% চাপিয়ে মার্ক প্রাইস করে, ধার্য মূল্য করে, কিন্তু বিক্রি করার সময় 8% ছাড় দিয়ে বিক্রি করে। অর্থাৎ প্রথমজন ডিরেক্টলি প্রফিট রেখে বিক্রি করে দেয়, কোনো ছাড় নয়, আর এ মার্ক প্রাইস 30% উপরে চড়িয়ে দিয়ে তারপর 8% রিবেট দিয়ে বিক্রি করে। তাহলে প্রফিট বের করতে বলেছে এ আর বি দুজনেরই। তাহলে দেখো কস্ট প্রাইস অফ দি কম্পিউটার টু দি হোলস, আমি এখানে তাহলে দেই কস্ট প্রাইস, আমি লিখতে পারি কস্ট প্রাইস অফ দি কম্পিউটার, যেটা আমাকে দেওয়া আছে, অফ দি কম্পিউটার টু রিটেইলার্স এ অ্যান্ড বি ইজ কত, সেটা হচ্ছে ₹40,000। ওকে, কোশ্চেনে রেস লেখা থাকলে রেস লিখে দেবে, আদারওয়াইজ রুপিস যেভাবে থাকে, আমি এখানে রুপিস লিখলাম, যদিও রেস লেখা ছিল তাও। ওকে, তো 40,000 কস্ট প্রাইস হচ্ছে কি 40,000 টাকা দাম তাদের পড়লো। কিন্তু এ কি করলো, এ 20% প্রফিটে বিক্রি করে, তাহলে আমি এর প্রফিটটা ডিরেক্টলি বের করতে পারি, লিখতে পারি নাও এ সোল্ড দি কম্পিউটার at 20% profit, therefore profit of A, তাহলে এর প্রফিট কত হবে, টোটাল তো 40,000 টাকা দাম, তাহলে 40,000-এর 20%, তাহলে 0,0,0,0 যদি কাটি, তাহলে কত, 4 2 8, 1 2 3। ওকে, কত, তার প্রফিট কত দাঁড়ালো, তার প্রফিট দাঁড়িয়ে গেল 8,000 টাকা, অর্থাৎ এর প্রফিট দাঁড়িয়ে গেল 8,000। এবার বি এর প্রফিট বের করতে হবে। তো প্রথমে দেখো বি কিন্তু আগে মার্ক প্রাইস করে, তা লিখতে পারি যে বি মার্কড দি কম্পিউটার অ্যাট, কত টাকাতে সে মার্ক করে, দেখো সে অরিজিনাল যে তার দাম অর্থাৎ কেনা দাম 40,000, এই 40,000-এর ওপরে সে কত পার্সেন্ট, 30%, 40,000-এর ওপরে সে 30% চাপায়, তার মানে 40,000 প্লাস 40,000-এর 30% অ্যাট রুপিস এত দাম সে ধার্য করে। তাহলে আমি সেটা লিখতে পারি কত, 40,000 প্লাস, এগুলো ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে, এখান থেকে যদি কাটাকাটি করি, দুটো জিরো কাটলে 3 4 12, 1 2 3, 12,000, অর্থাৎ 52,000 টাকা। কত, 52,000 টাকা
40,000 আর 12,000, 52,000 টাকাতে সে সেটাকে মার্ক প্রাইস করে, কিন্তু বিক্রি করার সময় সে 8% ছাড় দেয়। তাহলে আমি দেখতে পারি না at a discount, at a rebate of 8%, the selling price becomes, সেলিং প্রাইসটা কত দাঁড়িয়ে যায়? 52,000 টাকা দাম, তারপরে 52,000-এর ওপর 8% সে ছাড় দেয়, তাহলে এটাই দাঁড়ায় আলটিমেটলি দাম। তাহলে 52,000 মাইনাস দুটো জিরো কাটলে 0, 8 2 16, 6 থাকলো 1, 8 5 40, আর 1 হচ্ছে 41। তাহলে 52,000 থেকে 4,160 যদি আমি বিক্রি করি, তাহলে আমার থাকলো, মানে মাইনাস করি, তাহলে 47,840। অর্থাৎ বি কি করে, বি এত টাকায় জিনিসটাকে বিক্রি করে। তাহলে বি এর প্রফিট কত থাকলো? দেয়ারফর প্রফিট অফ বি, বি এর প্রফিট কত? 47,840 সে বিক্রি করেছে, কিনেছিল তো 40,000 টাকাতে। তাহলে এটা হলো বি এর প্রফিট, অর্থাৎ 7,840 টাকা। ওকে, তাহলে এর প্রফিট আর বি এর প্রফিট, দুজনেরই প্রফিট কিন্তু আমরা পেয়ে গেলাম। তো চলো দেখে নিই এর পরের কোশ্চেন নাম্বার 4 এবং লাস্ট কোশ্চেন। ওকে, খুবই বড় একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, টোটাল কোশ্চেনটাই আমাদের গোটা স্ক্রিনটাকে নিয়ে নিয়েছে। তাই এই কোশ্চেনটাকে করার পরে তোমরা ভালো করে আগে নোট করে নিও কোশ্চেনটাকে। এটাকে যদিও কোশ্চেনটা বড়, কিন্তু তেমন কিছু বলা নেই, বাট তাও এটাকে তোমরা নোট করে নিও, কারণ এটাকে নোট করতে, এটা একটু বড় আমাদের হবে সলিউশনটাও। ওকে, আমাদের বলেছে কি ABC ইনভেস্ট 40,000, 32,000 and 48,000 রেসপেক্টিভলি ইন পারচেজিং এ বাস। ABC 40,000, 32,000, 48,000 টাকা দিয়ে একটা বাস কেনে। দে টেক এ লোন, তারা একটা লোন নেয় 30,000 টাকা ফ্রম আ ব্যাংক অন দি কন্ডিশন, ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নেয় এই কন্ডিশনে দেয় যে that they will pay 60,000 of the principal amount and 10,000 as interest per annum, যে তারা প্রত্যেক বছরের শেষে 60,000 টাকা প্রিন্সিপালের অর্থাৎ আসলের এবং 10,000 টাকা সুদ হিসেবে তারা দেবে। of them A works as the driver while B and C work as contractor, A ড্রাইভার হিসাবে কাজ করে এবং B and C কন্ডাক্টর হিসাবে কাজ করে। তাহলে টোটাল যে ফ্রম দি প্রফিট দে অ্যাগ্রি, এবার তারা একটা কন্ডিশন করে নেয় যে টোটাল যে প্রফিট হবে তার 1/3 তার থেকে ব্যাংকের ডিউ আগে মেটাবে, তারপর যে টাকা বাঁচবে তার 1/3 অংশ তারা তাদের যে মূলধনের অনুপাতে ভাগ করবে, তারপর যেটা বাকি থাকবে সেটাকে তারা কাজের অনুপাতে, অর্থাৎ 3:2:2, যেহেতু এই ড্রাইভার সে বেশি নিচ্ছে বাকিরা কম নিচ্ছে, 3:2:2 অনুপাতে ভাগ করবে। টোটাল প্রফিট হয় 1,96,000 টাকা এক বছরে, তাহলে কার শেয়ারটা কত হবে? আশা করি কোশ্চেন বোঝা গেছে, কারণ কোশ্চেন এখন আমাদের স্ক্রিনের বাইরে কিন্তু চলে যাবে, তোমরা একটু নোট করে সেটাকে রাখতে পারো। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে আমরা বের করব রেশিও। কি রেশিও? রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ ABC এর যে রেশিও ইনভেস্টমেন্টের সেটা কত? 40,000, 32,000, কত দেওয়া ছিল? 40,000, 32,000 আর 48,000। তাহলে কাটাকাটি করলে এগুলো সবগুলোকে আমরা আলটিমেটলি পাবো 5:4:6। তাহলে সাম অফ রেশিও সেটা কত দাঁড়ালো? 5 + 4 + 6 অর্থাৎ 15। তাহলে এবার দেখো টোটাল ইনকাম 1,96,000, তার থেকে কি করা হবে? ব্যাংকের ডিউ দিতে হবে ফ্রম ₹196,000 আফটার ক্লিয়ারিং ব্যাংক ডিউজ রিমেইনিং প্রফিট। তাহলে বাঁচলো কত? রিমেইনিং প্রফিট অর্থাৎ বাঁচলো কত? কিভাবে বেরোবে? 1,96,000, তার থেকে বাদ হবে কত? ব্যাংকে কত দেবে বলেছিল? 60,000 টাকা দেবে, আর সাথে সাথে দেবে 10,000 টাকা সুদ, অর্থাৎ 70,000 টাকা যদি বাদ করে দিই তাহলে 1,26,000 টাকা তাদের হাতে থাকলো। এবারে 1,26,000 থেকে 1/3 অংশ তারা নিজেদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করবে। আউট অফ 126,000, 1/3 of this money, of this profit, 1/3 of this profit they share as their ratio of investment, তাদের ইনভেস্টমেন্টের রেশিওতে তারা এটাকে শেয়ার করবে। তাহলে সেখান থেকে এ কত পাবে? therefore A gets, আচ্ছা
ওয়ান আউট অফ এত 1/3 অফ দিস প্রফিট, 1/3 অফ দিস প্রফিট বলে এখানে আমরা একটা ইকুয়াল টু দিব, বের করে নেবো যে 1/3 কত, 126,000 1/3 কত হচ্ছে সেটা আমরা বের করবো। 3 4 12, 3 2 6, অর্থাৎ 42,000 টাকা। আউট অফ 126,000 1/3 অফ দিস প্রফিট ইজ ইকুয়াল টু রুপিস এত, কমা দে শেয়ার অ্যাজ দেয়ার রেশিও অফ ইনভেস্টমেন্ট। তাহলে এই যে 42,000 টাকার মধ্যে থেকে এ কত পাবে, এ পাবে 42,000 ইন্টু এর আনুপাতিক ভাগার, অর্থাৎ 5/15, অর্থাৎ 5/15। তাহলে দেখো 5 3 15, 3 দিয়ে কাটলে 14,000, তার মানে 14,000 টাকা পাবে সে এ। সিমিলারলি বি গেটস, বি কত টাকা পাবে, বিও দেখো কত 42,000 ইন্টু বি এর আনুপাতিক ভাগার কত 4/15, 4/15। তাহলে এটা যদি কাটাকাটি করা যায় 15 দিয়ে কাটি, দেখো 15 2 30, হাতে থাকলো 12, 120, 15 8 120, অর্থাৎ 2800, 0 0 4 8 32, 3 4 8 3 11, 11,200 টাকা কত আসলো, 11,200 টাকা। আর সি গেটস, আর সি কত পাবে, সিও একই রকম 42,000 ইন্টু 6/15, 15 দিয়ে ভাগ দিলে তো 2800 আসছিলই, 6 দিয়ে গুণ যদি আমরা এটাকে করে দিই তাহলে 16,800, কত 16,800। তাহলে এবিসি এর শেয়ারগুলো পেলো, বাট এটাই কিন্তু শেষ নয়, কারণ এখনো আমাদের কাছে কিছু টাকা বাকি আছে যেটা তারা তাদের কাজের অনুপাতে ভাগ করে। তাহলে লিখতে পারি রিমেইনিং প্রফিট, দ্যাট ইজ রিমেইনিং প্রফিট কত, 1,26,000 টাকার থেকে রিমেইনিং প্রফিট বলতে কত টাকা তারা বাকি থাকলো, 1,26,000 থেকে 1/3 অংশ চলে গিয়েছে। আচ্ছা ওকে, 1/3 অংশ তারা মানে 42,000 টাকা তারা খরচা নিয়ে নিল, তাহলে বাঁচলো কত, 1,26,000 থেকে যদি আমি 42,000 টাকা বাদ করি তাহলে আমার কাছে থাকলো 84,000, 84,000 টাকা। এই 84,000 টাকা তারা কি করবে, নিজেদের মধ্যে 3:2 অনুপাতে ডিভাইড করবে। তাহলে রিমেইনিং প্রফিট এত ইজ ডিভাইডেড divided among A, B, C as the ratio 3:2:2। এই রেশিওতে তাদের মধ্যে ডিভাইড হবে। তাহলে এই রেশিওতে যদি তাদের মধ্যে ডিভাইড হয় তাহলে সেক্ষেত্রে এ কত পাবে, বি কত পাবে, সি কত পাবে, কিভাবে বের করব, তাহলে সেক্ষেত্রে আমরা করব কিভাবে, যে লিখবো সেটা আমরা, দেয়ারফর এ গেটস, তাহলে এ সেখান থেকে কত পাবে, রুপিস 84,000, 84,000 থেকে এর আনুপাতিক ভাগার আমাদের কত, এর আনুপাতিক ভাগার কত দেখো 3:2:2, অর্থাৎ 3/3 2 5 আর 2 7, 3/7, ওকে কত 3/7। তাহলে 7 দিয়ে 12 7 84, তাহলে 12 3 36,000 টাকা এ পেলো 36,000। বি গেটস, বি কত পাবে 84,000 ইন্টু 2/7, তাহলে এটা তো 12,000 হলোই, 12 2 24,000। আর সিও পাবে আমাদের 24,000, সিও সেমলি একই রকম ভাবে 84,000 ইন্টু 2/7 কাটাকাটি করলে 12,000, দ্যাট ইজ ইকুয়াল টু রুপিস 24,000। অর্থাৎ এবিসি তিনজনের পেলাম। তাহলে আলটিমেটলি আমার যেটা এখন বের করতে হবে, যে বছরের শেষে যে 1,96,000 টাকা লাভ হয়েছিল তার থেকে এবিসি এর শেয়ার কত। দেয়ারফর at the end of year, out of total profit of 1,96,000 এর শেয়ার কত, সেটা কিভাবে, আগের এর টাকা পেলো যেটা আর এই টাকা, এই দুটোকে অ্যাড আমাদেরকে করে দিতে হবে। আগে এ পেয়েছিল 14,000, যেটা 1/3 হিসাবে ডিভাইডেড হয়, আর এখন সে পেলো 36,000, তাহলে দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে 50,000 টাকা। এগুলো প্রতিটার সামনে রুপি বা রেস লিখবে। আর বি এর যদি শেয়ার বলি তাহলে বি এর শেয়ার, বি আগে পেয়েছিল 11,200 আর এখন সে পেল 24,000, তার মানে আলটিমেটলি দাঁড়ালো কত 35,200 টাকা। আর যদি বলি আমি সি এর শেয়ার, তাহলে সি এর শেয়ার কত, আগে 16,800 টাকা এখন পেল 24,000 টাকা, তাহলে দুটো মিলালে 40,800 টাকা হচ্ছে সি এর শেয়ার। তো এই গেল অঙ্ক। এই কোশ্চেনটা আসলে তোমাদেরকে এইভাবে করতে হবে, একটু লেন্দি অবভিয়াসলি, বাট এইভাবে করলে তোমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। তো এই কটা কোশ্চেন ছিল, তো আমি যেগুলো সলিউশন তোমাদের প্রোভাইড করলাম 2005 অবধি। আর যেহেতু সময় নেই, আর 2-3 দিন আছে, বাট এর মধ্যে অ্যাজ পার শিডিউল অন্যান্য কিছু টপিকস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো 2004 সালে কোশ্চেন পেপার আই থিঙ্ক সলভ করা হবে না, যদি চেষ্টা করছি, যদি তাও সম্ভব হয়, এর মধ্যে যদি ছুটি পাই 11, 12, 13 তো আই থিঙ্ক ছুটি আছে, যদি সম্ভব হয় তো আমি পারলে পরে 12 তারিখের মধ্যে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। বাট যদি না হয় তাহলে তাতে কিছু মনে করো না। তো 2004 সালেরটাই শুধুমাত্র বাদ থাকলো, ঠিক আছে? যেহেতু বড় বড় কোশ্চেন সলিউশন 3, 4, 5টে কোশ্চেন সলিউশন একদিনে করে সেটাকে আমাকে সলভ করতে হয়, আবার ভিডিও রেকর্ড করার সময় আরেকবার সলভ করতে হয়, কোথাও ভুল হলে সেগুলো ঠিক করতে হয়, তাই একটু টাইম লাগে। তো আশা করছি এই কটা যেগুলো ভিডিও দিয়েছি তার থেকে তোমরা বেনিফিট অবভিয়াসলি পাবে। এগুলো দেখো, কোশ্চেন অবভিয়াসলি রিপিটেড হবে, ওকে, এবং নিজে থেকে কিছু এক্সট্রা কোশ্চেন তোমরা করো। আগামীকালকে, অর্থাৎ আজকে তো এই ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ, আগামীকাল একদিন টাইম থাকছে, সেই দিন আমি লাইভ এসে তোমাদের এই যে পিএসসি মিসেলেনিয়াসে মেইনস হবে, সেখানে কিভাবে তোমরা ভালো স্কোর করতে পারো ম্যাথসে, কিভাবে অ্যাটেম্প্ট করবে, একটু স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার মতে আমি সেটা তোমার সাথে ডিসকাস করব, ওকে, যে কিভাবে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে, কিভাবে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে, কিভাবে কোশ্চেন ওয়াইজলি চুজ করবে, সেই জায়গাগুলোতে কতটা টাইম দেওয়া উচিত, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, এগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। ফাইনাল ফিনিশিং দেবো 2000 এই পিএসসি মিসেলেনিয়াস মেইনস এক্সামে। আশা করবো তোমরা এর থেকে হেল্প পাবে। তবে শুধু এই কটা কোশ্চেন্সের ভরসা নয়, আরো কিছু কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যেও প্রতিটা চ্যাপ্টারের থেকে, যেভাবে আমি বলেছিলাম মাধ্যমিকের বই থেকে বা সেরকম কোনো জায়গা থেকে তোমরা যেগুলো কোশ্চেন্স নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। এই প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট হলে ডাব্লিউবিসিএস এর কিছু মেইনসের পেপারস বাকি আছে, এরকম আরো প্রিলিমসেরও কিছু বাকি আছে এক্সট্রা, এগুলো আমি কমপ্লিট করব। করার পরে এই প্রিভিয়াস ইয়ারের যে জায়গাটা পরে ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবারের 4টে ভিডিও, সেখানে আমি সিএইচএসএল কে আপাতত ঢুকাবো, অর্থাৎ কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের যে প্রিলিমিনারি লেভেলে যে প্রিলিমসের যে কোশ্চেন্সগুলো ম্যাথসের 25টা করে থাকে, তার ডেইলি একটা করে ভিডিও সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করবো, এতে তোমাদের হেল্প হবে। তো যাই হোক, এই ভিডিও কেমন লাগলো জানিও, বাকিদের সাথে শেয়ার করো এবং ফিডব্যাক অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলে একজন মেম্বার অবশ্যই হলো। নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।